একজন প্রকৃত মুসলমান হিসেবে আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান তাহলে কোন কোন কথাগুলো আপনাকে মাথায় রাখতে হবে জানেন? প্রকৃত মুসলমানের পরিচয় কোথায়? আল্লাহর কাছে প্রিয় হওয়ার গোপন চাবিকাঠি কি? কিভাবে একজন মুসলমান আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়? দুনিয়ায় নয় আখিরাতেই সফলতা। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার সহজ পথ কি না জানলে এখনই জেনে নিন, আর সবার কাছে এই তথ্য পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন। প্রথমে একজন মুসলমানকে একত্ববাদে অটল থাকতে হবে। আল্লাহর সাথে কাউকে শরিক না করা এবং তার একক গুণাবলীকে বিশ্বাস করা ইমানের মূলে অবস্থান করে। অন্তর থেকে এই বিশ্বাস দৃঢ় হলে তার প্রতিফলন আচরণে, চিন্তায় ও প্রতিদিনের জীবনে স্পষ্ট হয়ে ওঠে। আল্লাহকে ভয় করে চলা মানেই সবকিছুতে তার বিধান মেনে চলা। কেউ যখন সত্যিকার ভাবে আল্লাহর উপর ভরসা করে এবং তার কাছে সাহায্য চায়, তখন আল্লাহ তাকে নিজের নিকটবর্তী বানিয়ে নেন। একজন আল্লাহ প্রিয় বান্দা হওয়ার জন্য নতুন ইবাদত নয়, চরিত্র ও নৈতিকতার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের সঙ্গে সদাচরণ, বিনয়, সহানুভূতি, ধৈর্য এবং ক্ষমার গুণাবলী একজন মানুষকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। আল্লাহর রাসূলের জীবনীতে দেখা যায় তিনি সবসময় মানুষের প্রতি সদয় ছিলেন, এমনকি শত্রুদের প্রতিও। একজন প্রকৃত মুসলমানের উচিত সেই আদর্শ অনুসরণ করা। ইবাদত বা উপাসনার ক্ষেত্রে নিয়মিত সালাত, রোজা, কোরআন তিলাওয়াত এবং জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো শুধু আনুষ্ঠানিক দায়িত্ব নয়, বরং অন্তরের পরিশুদ্ধি ও আত্মার প্রশান্তির জন্য অপরিহার্য। আল্লাহ তার বান্দাদের প্রতি দয়া করেন যখন তারা তার কাছে হাত তোলে, বিনীতভাবে প্রার্থনা করে এবং তাওবাহ করে নিজেদের ভুল স্বীকার করে নেয়। তাই জীবনের প্রতিটি ধাপে আল্লাহর স্মরণ একজন মানুষকে তার আরো কাছাকাছি নিয়ে যায়। রিজিকের ক্ষেত্রে হালাল উপার্জন ও তা খরচ করা আল্লাহ সন্তুষ্টির উপায়। একজন মুসলমানের উচিত সবসময় হালাল পথে উপার্জনের চেষ্টা করা এবং সেই উপার্জন থেকে গরিব অসহায়দের সাহায্য করা। জাকাত, সাদকা কিংবা নফল দানের মাধ্যমে সমাজের ন্যায় ও সহানুভূতির পরিবেশ গড়ে ওঠে। আল্লাহর প্রিয় বান্দারা কখনো কৃপণ নয়, আবার অপচয়কারীও নয়। তারা মধ্যপন্থা অবলম্বন করে। আত্মসংযম ও খারাপ প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ ও আল্লাহর নিকটত্বের অন্যতম শর্ত। ঈর্ষা, অহংকার, কুপমণ্ডুকতা, রাগ, লোভ, মিথ্যে এবং পরনিন্দা এসব থেকে নিজেকে বিরত রাখার জন্য নিয়মিত আত্মসমালোচনা করা প্রয়োজন। একজন মুসলমান যতটা সম্ভব নিজের অন্তরকে পবিত্র রাখার চেষ্টা করে, ততটাই সে আল্লাহর প্রিয় হতে পারে, কারণ আল্লাহ অন্তরের অবস্থার প্রতি বেশি লক্ষ্য করেন, বাহ্যিক রূপ বা অবস্থান নয়। পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়া একজন আল্লাহ প্রিয় বান্দার বৈশিষ্ট্য। স্বামী বা স্ত্রী হিসেবে, পিতা মাতার সন্তান হিসেবে, প্রতিবেশী এবং বন্ধু হিসেবে একজন মুসলমানের আচরণ সবসময় ন্যায় ও ইনসাফ ভিত্তিক হতে হয়। কারো প্রতি অবিচার, অবহেলা বা জুলুম কখনোই আল্লাহর প্রিয় বান্দার পরিচয় নয়। রাসূল বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। সবশেষে আল্লাহর প্রিয় বান্দারা কখনো অহংকারী হয় না। তারা নিজেদের আমলকে বড় করে দেখে না, বরং সব সময় আল্লাহর রহমতের ওপর নির্ভর করে। তারা জানে যত ভালো কাজই করা হোক না কেন, আল্লাহর অনুগ্রহ ছাড়া কেউই জান্নাতে যেতে পারবে না। এই বিনয়, এই আত্মসমর্পণই তাদের আল্লাহর আরো কাছাকাছি নিয়ে যায়। অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা হতে হলে একজন মুসলমানকে তার প্রতি গভীর আনুগত্য, স্তরের পরিশুদ্ধি, নৈতিকতা, সমাজ কল্যাণ, ইবাদতের প্রতি নিষ্ঠা এবং আত্মসমালোচনার মাধ্যমে এগিয়ে যেতে হবে। এই পথ সহজ নয়, কিন্তু যে একবার এই পথে অগ্রসর হয়, আল্লাহ তার পথ সহজ করে দেন। একজন প্রকৃত মুসলমানের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন, এবং সেই লক্ষ্যে তাকে প্রতিটি কাজ, চিন্তা ও সিদ্ধান্তকে পরিচালিত করতে হবে।